যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে ইরান কোথায় হামলা চালাবে তাই জানিয়ে দিল দেশটি। ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে যখন কূটনৈতিক আলোচনা চলছে, ঠিক সেই সময়ই দুই দেশের পাল্টাপাল্টি হুমকি নতুন করে উত্তেজনা বাড়িয়ে তুলছে। আলোচনা কি আদৌ শান্তির পথে এগুচ্ছে, নাকি এর আড়ালে চলছে বড় কোনো সংঘাতের প্রস্তুতি? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায় তাহলে ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে ইরান। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালালে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পাল্টা হামলা চালানোর কোনো সম্ভাবনা নেই, তবে ইরান এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে পারমাণবিক ইস্যুতে আলোচনার বিষয়ে কিছুটা নমনীয় অবস্থানের কথাও জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পারমাণবিক সমৃদ্ধকরণ ইরানের একটি অবিচ্ছেদ্য ও অখণ্ড অধিকার, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি স্বস্তিজনক ও গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছাতে ইরান প্রস্তুত বলেও জানান তিনি। আরাকচির ভাষায়, বোমাবর্ষণ করেও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে পারেনি। ইরান সমৃদ্ধকরণ নিয়ে স্বস্তিজনক চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত, তবে তা অবশ্যই আলোচনার মাধ্যমেই হতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনার বিষয়ে এখনও কোনো তারিখ নির্ধারিত হয়নি, তবে আলোচনা শিগগিরই হওয়া উচিত বলে উভয় পক্ষ একমত হয়েছে। তবে একটি বিষয়ে কোনো ছাড় দেবে না তেহরান, আর সেটি হলো ক্ষেপণাস্ত্র কর্মসূচি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনোই আলোচনার টেবিলে আসবে না বলে সাফ জানিয়ে দেন আরাকচি। তিনি বলেন, এটি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার অংশ, কোনো দর কষাকষির বিষয় নয়। এরই মধ্যে 6 ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাসকাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে একটি পরোক্ষ সংলাপ অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও এই আলোচনাকে ভালো সূচনা বলে আখ্যা দেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সব মিলিয়ে একদিকে আলোচনা, অন্যদিকে প্রকাশ্য হুমকি থামকি। এই দ্বৈতবার্তা স্পষ্ট করে দিচ্ছে পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর। এই কূটনৈতিক প্রচেষ্টা কি শেষ পর্যন্ত সংঘাত ঠেকাতে পারে, নাকি সামান্য ভুল হিসাবেই মধ্যপ্রাচ্য আবারও এগিয়ে যায় বড় কোনো সংঘাতের দিকে? ইমন আলী, নিউজ 24।